জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনাদেরকে যে গল্পটা শোনাতে চলেছি, তিনি হলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, এবং তিনি তার শিষ্যদেরকে গল্পের মাধ্যমে কিছু বোঝাচ্ছেন। শোনা যাক সেই গল্পটি। তো আজকের যে গল্প, তার নাম হলো ঘুঁটেয়ালির ভক্তি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার শিষ্যদেরকে বলছেন, তোমরা জানো একটি প্রবাদ আছে আমাদের এই বাংলায়। প্রবাদটি হলো ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয়নি, ঠিক তেমনি কাজ জানলেও কিন্তু ভাতের অভাব হয়নি বুঝলে নে? আচ্ছা দাঁড়াও, বুঝিয়ে বলছি বসো বাবারা, বসো, তোমাদেরকে বুঝিয়ে বলছি এক গ্রামে এক বৃদ্ধ ভদ্র এক মহিলা বাস করতেন। তিনি ঘুঁটে বানাতেন। সমস্ত কাজই তিনি ঘরের মধ্যে করতেন, কিন্তু ঘুঁটে বানানো ছিল তার প্রধান উদ্দেশ্য। সে ঘুঁটে বানাতো খুব সুন্দর ঘুঁটে বানাতো। আর সেই ঘুঁটেতে তিনি লিখে রাখতেন তার ইষ্ট দেবতার নাম কৃষ্ণ। তার ঘুঁটে অন্য মানুষদের তুলনায় ছিল একটু বড় আর সেই ঘুঁটে দিয়ে তার জীবন অতিবাহিত হতো। আর যা উপার্জন হতো তা দিয়ে সে তার নিজের ইষ্ট দেবতাকে, অর্থাৎ তার ভগবানকে দিত এবং নিজেও তা ভক্ষণ করিত একদিন কি হলো তা জানো? সেটা শুনবার আগে তোমাদেরকে জানতে হবে এই ঘটনাটির মূল কারণ বা মূল বিষয়বস্তুটি। এই মহিলা ঘুঁটে বানাতেন কি করতেন? ঘুঁটে বানিয়ে সে গ্রামে গঞ্জে শহরে পায়ে হেঁটে তখন বিক্রি করতেন। বলতেন, এইভাবে সে ঘুঁটে বিক্রি করত। একদিন সে বাড়িতে এসে দেখে তার উঠোনে এবং তার ঘরের দেওয়ালে একটাও ঘুঁটের ছিটে ফোঁটা অবধি লেগে নেই। সব যেন কারা পরিষ্কার করে সাফ করে চুরি করে নিয়ে গেছে বুড়ি এই দৃশ্য দেখে সে হাউ হাউ করে কাঁদতে লাগলো এবং ঘরে ঢুকে গোপালের কাছে এসে বা তার ইষ্ট দেবতার কাছে এসে সে কেঁদে কেঁদে বলল, প্রভু, আমার তো সাতকুলে কেউ নাই তবু আমাকে নিয়ে লোকেরা হিংসায় মরে আমি শুধু আমার নিজের পেট চালানোর জন্য এ কাজটি করি তুমিও সেটার উপরে এমন কাজটি করতে পারলে কিছু করতে পারবে না তুমি কিছু করতে? আচ্ছা ঠিক আছে, করতে হবে না, আমি করে নেব আমি সবই করে নেব। পরের দিন সেই মহিলা আবার ওঠে, ঘুম থেকে উঠেই সে গোবর কুড়াতে বেরোয় এবং সেই গোবর দিয়ে ঘুঁটে বানায় এবং আবার বাড়ি বাড়ি গিয়ে সে বিক্রি করতে লাগে সেই চেনা সুরে।
এদিকে কৃষ্ণ কি করে, মানে সেই গোপালটি কি করে, এক গোয়ালার বেশ ধরে সেই সব চোরেদের কাছে গিয়ে উপস্থিত হয় এবং তাদের পিছু নিতে থাকে। দেখে যে তারা কোথায় কোথায় যায়। যেখানেই যায় না কেন সেখানেই তারা দেখতে পায় যে সেই গোবরটার মানে যে গুঠে, সেই গুঠেতে লেখা কৃষ্ণ। এবং এ দেখে তারা অবাক হয়। যে তখন সেই লোককে বলে, তোমরা এই গুটে কোথায় পেলে? এ তো একটা মাসি বিক্রি করতে আসতো, এই তো তোমাদের গুটে নয় গা। তখন সে চোরটি বলে, হ্যাঁ, এ আমাদের গুটে নয়, কিন্তু এ যে ব্যক্তির গুটে সে প্রচুর টাকা ইনকাম করে ফেলেছে, তার জন্যই আমরা তাদের গুটে চুরি করে এইভাবে বিক্রি করছি। তখন যার বাড়িতে গুটে বিক্রি করতে যায় সে বলে, এ গুটে নেব না গা, কারণ এ যার গুটে আমি তার কাছ থেকে নেব, কোনো চোরের কাছ থেকে আমি গুটে নেব না। ব্যাস, তার শাস্তি হলো ঠিক এইভাবে, যে চুরি করেছে তার এইভাবেই শাস্তি হলো। আর যে ঘুটে বানাতো সে মহিলা সেই মাসির কাছ থেকে এসেই ঘুটে নিল। তাহলে আমরা কি শিক্ষা পেলাম? শিক্ষা হলো এটাই, আমি যদি কাজ জানি তাহলে আমার কাজের অভাব হবে না বা আমার ভাত অভাবও হবে না। আবার ঠিক তেমনি আমার যদি ভাত থাকে তো আমি যদি ছড়িয়ে দিই, ঠিক তেমনি কুকুর, ছাগল, বিড়াল, কাকেরও অভাব হবে না। আশা করি বোঝানো গেল। এটাই হচ্ছে নীতি কথা। তো আমি আমার টাইটেলেই এটা বলা আছে যে এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। তো কেমন শিক্ষাটি পেলেন সেটা একটিবার আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন, বা কমেন্টকে বাংলায় বলে বার্তা, সেই বার্তা নামক বক্সটাতে আসুন এবং সেখানে এসে আপনি কিছু বার্তা দিয়ে যেতেই পারেন। পরবর্তীতে আর কীরকম ভিডিও আনব। তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে এরকম আরও অনেক ভিডিও আপনারা পেতে পারেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা।